শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে নতুন সকালটা শুরু করলাম আমার ননদের বাড়ি থেকে। মেজো ননদ অর্থাৎ ছর্দি, আমরা ছর্দি বলি। আমি উপরে উঠে আসলাম ছাদে। এখানে দেখো কত পাখি কিচিমিচি করছে। অচেনা মানুষ দেখেছে, দেখে ভয় পালাচ্ছে। এগুলো আমার ভাগ্নে সব দেখভাল করে, খুব যত্ন সহকারে ওদের রাখে। এগুলো খুব নেশা ওর এটা। এই দেখো ছাদে চলে এসেছি। আমার ভাগ্নেই এগুলো বেশি যত্ন করে। অনেক শাক সবজি ফুল গাছ অনেক কিছু লাগায় ও। দেখো এখানে অপরাজিতা, খুব নাকি অপরাজিতা ফুটেছিল। দেখো একটা বেগুন গাছ, বেগুন গাছে বেগুন দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই বেগুনটা। ওই দেখো দুটো বেগুন আমি দেখতে পাচ্ছি ঝুলছে। ওরা আজকে থেকে না, অনেক দিন আগে থেকেই বেগুনটা খাচ্ছে জানো। অনেক আগেও আমাকে ফটো পাঠিয়েছিল, দেখিয়েছে অনেক। এই দেখো চন্দ্রমল্লিকা লাগিয়েছে, কড়ি চলে এসছে। বাবা এখানে দেখো বেলি ফুল কি দারুণ ফুটেছে। এই সময় এত বেলি ফুল ফোটে, কি বড় বড় হয়েছে বেলি ফুলগুলো। কি সেন্ট লাগছে জানো, এখানে দাঁড়িয়ে আছি বেলি ফুলের, বাহ মারাত্মক। এখানে আমার সিম গাছ দেখতে পাচ্ছি। এই দেখো সিম গাছটা, অনেক সিম ধরেছিল। এই সিম গাছটা জানো তো পুরনো গাছ। পুরনো গাছটাকে গত বছর ওটা ছেটে দিয়েছিল, দিয়ে আবার পাতা গজিয়ে ওরা কবে থেকে সিম খাচ্ছে। আমার ভাগ্নের হাতে না বেশ গাছপালা ভালো হয়। দেখো এখানে আবার সিম ঝুলেও রয়েছে, অনেক সিম পেরে নিয়েছে, এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কি ভালো লাগে দেখতে। ওদের মাটিটা আসলে ভালো। এখানে মনে হচ্ছে এটা কালো মেঘ হবে। বাবা কালো মেঘের তো পুরো একদম জঙ্গলেই। দেখো এটা টগর গাছের এখন আর শেষ সময় তো আর বেশি ফুল হবে না। এই দেখো এখানে কত, আমি ওখান থেকে দেখছি তাই কত। এই দেখো এটা কি ঝুলছে বলো তো, চাল কুমড়ো। কি সুন্দর ঝুলছে না, কি ভালো লাগে দেখতে, অপূর্ব। একদিকে চাল কুমড়ো একদিকে সিম, কি অসাধারণ। আবার এখানে দেখো পেঁপে গাছে আবার কি সুন্দর ফুল এসেছে। আমি যখনই আসি না, আমি চলে আসি আগে ছাদে দেখতে, পরের দিন সকালবেলায় উঠেই। আমরা আজকেই চলে যাব বিকেলে, তাই তাড়াতাড়ি আসলাম যে ছাদটা দেখে আসি। দেখো এটা নিচে দোতলার ছাদ। এখান থেকে আমি দেখাচ্ছি, ওখানে অনেক জবা গাছ হয়েছে, মানে ওই জায়গাটায় পুরো জবা গাছের লাইন। অনেক জবা ফোটে ওদের, খুব যত্ন করে আমার ভাগ্নে। চলে যাব তাই জন্য এখানে ভাগ্নে বস, কাজ শেষ হয়ে গেছে বোধহয়, তাই একটু গল্প করছি বসে বসে। বাজারে গেছিলাম জানো, তোমাদের দেখাইনি কত সবজি। আমি না এখানে আসলেই বাজারে যাই, কেন জানো তো, এই বড়ি আর গন্ধরাজ লেবু এটা আমি নেবই। আর এই দেখো এখানে প্রজাপতি বিস্কুট পেয়েছি, ওটা আমি আমাদের ওখানে খুব সাধারণত পাই না। এই নিয়ে এসছি। দেখো লেবুগুলো কত বড় বড় না, দুটো লেবু নিয়ে চলে এসেছি। এ দেখো পুঁই মিটুরি, আমাদের খুব শ্বশুরবাড়িতে এটা খুব খায়, খুব ভাল লাগে খেতে। আমারও এখন ভালো লাগে, তাই এখানে পেলাম, নিয়ে আসলাম। তারপরে আতা চোখে পড়লো, অনেক আতা। আমি তো ফল ভালোই বাসি, তাই দুটো আতা নিয়ে এসেছি। আর এখানে 1 কিলো জলপাই নিয়ে এসেছি। জলপাইয়ের জন্যই বিশেষ করে গেছিলাম আরও। এই সময়টা এখানে জলপাই পাওয়া যায় খুব ভালো, বড় বড় বেশ। বাসক পাতাটা আমার ভাগ্নে গাছ থেকে পেড়ে দিয়েছে। পান নিয়ে এসছে ওর দিদার জন্য। এ দেখো শিম ওদের গাছে, বললাম না শিম পাড়া হয়ে গেছে অনেক। আমার জন্য শিম রেখে দিয়েছিল, দিয়ে দিয়েছে। কত বাজার না, আমি সব এগুলো নিয়ে যাব তোমাদের, তাই দেখালাম। আমার ভীষণ ভালো লাগে। আবার এসো। হ্যাঁ আসছি আমরা। সাবধানে যেও। এই যে দেখো আমার ননদ, তুমি যে ননদ সর্দি বাই বাই করছে। যাস আবার আসিস। হ্যাঁ। রাজু আছে, রাজু একা আছে। রাজুকে বলছি দাঁড়াও, মাছগুলোকে বাই বাই করে দিই। মাছ বাই বাই, খুব সুন্দর মাছ। দেখো লকাই জুতো পড়ছে। জল দেবো। আমার ভাগ্নে এখন টিউশনি পড়াচ্ছে, তার ছাত্ররা চলে এসেছে। রাজু বাই, টাটা সাবধানে যেও। টাটা।
আমরা এখন রিক্সায় চাপলাম, এবারে যাচ্ছি গীতাঞ্জলি স্টেশন, মেট্রো স্টেশনে। ওখান থেকে মেট্রো ধরবো, তাড়াতাড়ি হয়ে যাবে হাওড়ায় যাওয়া। দেখো তোমরা। দেখো আমরা চলে এসেছি গীতাঞ্জলি স্টেশন, পৌঁছে গেছি। একটু আগেই বেরিয়ে এসেছি। আমাদের ট্রেন অনেক দেরিতে, 6টার পর ট্রেন আছে, বিধানেই যাব। এই দেখো উপরে উঠে আসলাম। কার না ভালো লাগে বলো মেট্রোয় যেতে। অপেক্ষা করছি এখানে বসে ট্রেন আসার জন্য। দেখো ওই পার থেকে ট্রেন আসলে এবার আমাদের ট্রেনটাও ঢুকে যাবে। ওইটা বোধহয় গড়িয়ার দিকে যাচ্ছে। এই দেখো আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা উঠে পড়ব। ট্রেনে কি ভিড় দেখো, মেট্রোতেও এত ভিড়। ওইদিকে লকাই বসে আছে, এদিকে আমি বসে আছি। আবার নামলাম স্প্ল্যানেটে। এবারে আমরা আরেকটা মেট্রো ধরবো। কোথায় বলো তো? হাওড়ায় যাব, গঙ্গার নিচ দিয়ে। আমি প্রথমবার যাচ্ছি এটা। একদিকে মজাও লাগছে, আবার একটু ভাবছি গঙ্গার তলা দিয়ে কিভাবে যাবে মেট্রো, কতটা নিচে দেখো। দেখো নিচে নেমে আসলাম। ট্রেন যখন আসবে তখন খুলে যাবে। এখানে একটা ওয়াল গার্ড দেওয়া রয়েছে। এই দেখো নীল জল, নীল জল দেখতে পাচ্ছ? না গো, ওটা ওরকমই আলোটা করেছে। আমি ভেবেছিলাম গঙ্গার নিচ দিয়ে জল দেখতে পাবো বোধহয় জানলা দিয়ে। না গো, হাসছি। দেখো কতটা উপরে আবার উঠে যাব। একবার নিচে নামছি, একবার ওপরে উঠছি। ওহ বাপরে! হাওড়ায় পৌঁছে গেছি। লকাই বললো চলো একটু চা খাই, তাই চা খাচ্ছি একটু। ট্রেন এখন অনেক দেরিতে। এই দেখো ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। বাই বাই কলকাতা। আমরা আসলে জানো তো একদিন মানে ছুটি পেলেই যদি সম্ভব হয় চলে আসি। কোনো সময় দরকারেও আসতে হয়, কোনো সময় হয়তো এমনি একবার দেখা করে যাই। আমার বোন, আমার ননদ দুজনেই প্রায় পাশাপাশিই থাকে, তাই চলে আসি দুজনে সময় পেলেই। সাইকেল, এই গাড়ি বের করছে লকাই, ভেতরে গেছে। দাঁড়িয়ে আছি আমি এখানে। খুব ঠান্ডা লাগছে এখন, অনেক রাত হয়ে গেছে গো। ট্রেনটা অনেক লেট করলো। আমাদের আজকে অনেক রাত হয়ে গেছে, এসেছি বাড়িতে, কারণ ট্রেন অনেক লেট ছিল। প্রায় 2 ঘন্টার মতন ট্রেন লেট ছিল। ঘরে ঢুকে ভীষণ টায়ার্ড, তাড়াতাড়ি খেয়ে এবারে শুয়ে পড়বো। কোনো রকম খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বলো কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে। টাটা।